হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। MS প্রিয়াঙ্কা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা যাব মানে পূজা বাড়িতে, আমাদের বাড়ির পাশে চৌপতির মধ্যে আজকে শনিবার শনি পূজা হয়েছে, তো সেখানে আমরা যাইতেছি সবাই মিলে। চলো যাইতে যেতে কথা হবে। তো আমরা এখন পূজা বাড়ির জন্য সবাই তৈরি, রাস্তার মধ্যে এসে পড়েছি। এই যে আর এক ব্যক্তি মোবাইল নিয়ে গান শুনতেছে। কোনটা? জামা সুপারি গাছ। ও জামা সুপারি গাছ। তো আমরা পূজার মন্দিরে চলে এসেছি, এসে দেখি পূজা সবেমাত্র চালু হলো। তো এখন আমরা ভাবলাম যে এতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবো। তো আমার এই নননটার বান্ধবীর বাড়ি আছে পাশে, তো বললো চলো বৌদি যাই আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তো তার জন্য আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাইতেছে ওর বান্ধবীর বাড়ি। ছেলে আর আমার পাশের বাড়ি একটা ননন। কথা বল। ওই আই টুনটুনি, কথা বল। বল জেঠি, হ্যাঁ জেঠি। লঙ্কা খায়। ওই এই কামড় দিবে, ঠোকা দিবে। শুনো, আমি গেলে কথা বলবে। বলো তোমার নাম কি? এই বললে বলবে না, বলো তোমার নাম কি? তো আমি আমার নননের বেস্টি বাড়ি গিয়েছিলাম, যা দেখি যে ও বাড়িতে নাই, টিউশনে গেছে। তো ওর বড় মার সাথে গল্প টল্প করে এখন আমরা চলে আসলাম। আমাদের পুরোহিত মশাই বলে ভিডিও করতেছেন নাকি। তো আমি মন্দিরের মধ্যে গিয়ে দেখি তখনও পূজা চলতেছে, মানে শুধু পূজা তখন চালু হয়েছিল। তো আমি কই সন্ধ্যাবেলা লাগছে, আমাদের গ্রামবাসীর ওই জায়গায় সাইডে আর একটা বাড়ি ছিল আমাদের গ্রামবাসীর বাড়ি। তো ওই বাড়িতেও পূজা ছিল, শনি পূজা। তো আমি কই এখানে প্রসাদ খাইনি। তো আমি তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা উপাসই ছিল, তো আমি তো ছিলাম না। আমি কই প্রসাদ খাই, তো আমি বাড়ি চলে যাই আমার নননের সাথে। তো সবাই মিলে বসে প্রসাদ খাইলাম। খাওয়া দাওয়ার পর আমি কই কি বাড়ি চলে যাই, সন্ধ্যা সেতু লাগছে, সন্ধ্যাবাতি দিতে হবে। তো আমার ননন বলে না আমি মার কাছে যাবো। তো আমার ছেলেও বলে আমি ঠামির কাছে যাবো, এখন আমার বাড়ি যাবো না। তো ঠিক আছে তোমরা যাও, তাহলে আমি বাড়ি চলে যাই। তো আমাদের গ্রামবাসী একটা দিদি ছিল, দিদির সাথে আমি বাড়ি চলে আসলাম।